অগ্নিঅভিশপ্ত ফিনিক্সের প্রতিশোধ। অনেক বছর আগে চীনের এক প্রাচীন সাম্রাজ্যে ছিল এক ছোট্ট গ্রাম, যার নাম ছিল লুয়ানচেং। সেই গ্রামে জন্ম নেয় এক রহস্যময়ী কন্যা, মেইলি। তার জন্মের সময় আকাশ জুড়ে দেখা দিয়েছিল আগুনে ঢাকা এক বিরাট ফিনিক্স, আর সেদিন থেকেই রাজ্যে ছড়িয়ে পড়ে একটি ভবিষ্যদ্বাণী, যে কন্যা আগুনে জন্মেছে সে একদিন আগুনে রাজ্য ধ্বংস করবে। রাজপ্রাসাদে সেই ভবিষ্যদ্বাণীর কথা পৌঁছতেই সম্রাট আদেশ দেন, মেইলিকে বন্দী করতে হবে। কিন্তু গ্রামের মানুষ মেইলিকে লুকিয়ে বড় করে। বছর পেরিয়ে যায়, মেইলি হয়ে ওঠে কোমল, বুদ্ধিমতী আর দয়ার উদাহরণ। কেউ জানত না তার অন্তরে এক আগুন ঘুমিয়ে আছে। কিন্তু রাজ্যের গুপ্তচর একদিন খুঁজে পায় তাকে। মেইলিকে বন্দী করে আনা হয় জনসমক্ষে। রাজা ঘোষণা দেয়, এ অভিশপ্তা, আজকেই ওকে আগুনে দাহ করা হবে। মঞ্চে দাঁড়িয়ে মেইলির চোখে ছিল না ভয়, ছিল শুধু শান্তি। আগুন যখন জ্বলে উঠল তার পায়ের নিচে, তখন হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল। বজ্রগর্জনের সঙ্গে উদয় হল আগুনে মোড়া এক বিশাল ফিনিক্স, তার ডানায় আগুনের ছায়া, চোখে ছিল শাস্তি। ফিনিক্স নিচে নেমে এল। মেইলির শরীর থেকে আলোকচ্ছটা বেরিয়ে মিলিয়ে গেল সেই পাখির সঙ্গে। মেইলি আর ফিনিক্স এক হয়ে গেল, এক অনন্ত শক্তি। চোখের পলকে রাজপ্রাসাদের প্রাচীর গলে গেল আগুনে, সৈন্যরা পালিয়ে গেল। ফিনিক্সের গর্জনে আকাশ কেঁপে উঠল, যারা নির্দোষকে পোড়াতে চায় তাদের জন্য আগুনই ন্যায়বিচার। সেদিন থেকে লুয়ানচেং গ্রাম হয়ে উঠল এক পবিত্র স্থান, আর আকাশে মাঝে মাঝে দেখা যায় এক আগুনডানা বিশাল পাখি, যে পাহারা দেয় নিরীহের শান্তি।